দেখেছিস নারে পাঠার মতো গলি হয়ে যাবি গলি আগে। হ্যাঁ भाई এখানে কি জন্য এসেছো? এখানে मैं क्या করতে আসা है? মাস্টার বাবুকে লকআপ থেকে ছাড়িয়ে নিয়ে গেছে। এইটা কি তো দাদুর বৈঠকখানা? আমি আর যখন তুমি চলে যাবি? না এটা তো দাদুর কসাইখানা। কি বললি? মানে क्या बोलता है? मैं बोल रहा हूँ मास्टर बाबू के छोटे তা না হলে এই পিস্তলে 6টা গুলি আছে, কটা খাবি বল? গুলি একটা বিমানে প্রবলেম হয়ে যাবে। এই বেশি বাড়াবাড়ি করবি না বলে দিচ্ছে। এইটা কি তোর মামার বাড়ির আবদার নাকি? মেরে বাবুর অর্ডার নেই, আমি চাবি দিতে পারবো না। না দিলে তোকে আমি খোল খাবো, খোল। খোল? এটা খুব ভালো কথা। আগে আগে আমার ঠাকুমা খাওয়াতো, এখন আমার বউ খাওয়ায়। এই সারা চাবিটা দিবি নাকি ভাই? সারা হাবি ভাই চাবি দিবি না, গুলি খাবি। গুলি? এবার কিন্তু আমি সত্যি সত্যি গুলি করে দেবো সারা। মরে যাবো ভাই, একবারে তোমাকে মরে যাবো। পিস্তলটা নামালে ভাই, পরে আবার একবার তোমার কচি বউ বিধবা হয়ে যাবে। আরে বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চাবিটা দে, চাবিটা। দিচ্ছি ভাই, দিচ্ছি। অত টাকা কিসে? আমার প্যান্ট দুটোকে ঢিলে হয়ে যাচ্ছে। আমার বাড়ি না, এই সারা চাবি দে। ওই, এই নে চাবি। আমি খাচ্ছি খাবি, তবে ভাই রে ধীরে সুস্থে যাবি। আরে ওরা বলুন সাহেব, আমি এইখানে। যা মাস্টারকে লাঠি পেটা করে এখানে নিয়ে আয়। কি করো? গাড়ি বেরো। ভাবছি, কি ভাবছি? ভাবছি মাস্টার সাহেব আর পায়ে থাকে, গায়ে ওঠে না। এটা কিন্তু আমার অর্ডার। তাহলে শোন, আপনার ওপরওয়ালা অর্ডারে স্বদেশ বাবাকে লকআপ থেকে আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছিস? আয় 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 আয়। আমার সবাই যাচ্ছে, আমার ধর্মপত্নী যুধিষ্ঠির হয়ে গেছে। আমার হয়েছে যত জ্বালা। চাকরি ছেড়ে এবার আপনি ধরুন মৃত্যুর থালা। এ কথা বলে আরে কামটা কি ঠিক হলো? তা হলদিবাড়ি পড়তে হবে ভালো কথা। আর হঠাৎ করে পুলিশ স্পিকার বসে দিলেন। স্পিকার, হ্যাঁ, এমন করে আমাকে ভান করছিলেন যেন আপনি কিছুই জানেন না। ঠিক আছে, ওই নিয়ে ভাববেন না। কাজ করতে পারি, আমি ওখানেই ভাববো। বাবা, আপনাদের কথা এ কথা কিছু না বললে আমরা মৃত্যুটাকে কেমন করে? এই নিন দাঁড়াও সাহেব, আপনার অল্প কিছু দরকার। এই বাবা, এখন ওসব খাওয়া। আরে ধরেন ধরেন, আরে এদের লোকদার কি আছে? আরে বাবা, ভোটটা পেটে থাকলে মন লেগে যাবে। আসলে লক্ষ্মী করে খাবেন না। আপনার লক্ষ্মী পায়ে টাকা দিতে হবে না। আরে ভালোবেসে যখন দিচ্ছেন, আরে দিদি, মা মানে সালাম না। আমি মনে আছে স্যার। আপনাকে কিন্তু কথা বলতে বারণ করেছি। তাহলে আমরা কি বাঁচি কি করে সব? আপনাদের মতো যাতে সম্পূর্ণরা যাতে বাঁচতে না পারে তার জন্য কিন্তু থানাগুলি তৈরি হয়েছে। ঘুষের বাজার ছেলেদের সাহায্যে আপনারা 7 কোটি টাকার মালিক হয়েছে। সেই অক্সিজেন সিলিন্ডারগুলো এবার আমি ভেঙে পড়িয়ে দেব। ওই দেখেছেন, সাবধান করে বলছি, আমি 7 কোটি টাকার মালিক এখানে আসবেন না। আর যদি ভুল করে আসলে যাই তাহলে সাইকেলে হবে আপনার সাথে আমার
কথাটা মনে রাখবেন। দেখবো আপনি এই থানায় কতদিন টিকে থাকতে পারেন। স্বাধীনতা থেকে সোনার বাংলাকে শাসন করেছে ইংরেজরা, তাই শাসন করছে নেতাবাবু আর অমৃত বাজারের মতো হাজার হাজার বিষাক্ত প্রাণ দিয়েছে। আমি ওদের অন্ধকার করতে করতে বের করে ওই জেলের ঝাঁপিতে পুড়ে দেবো, খুলবই খুলবো। নমস্কার দাদাবাবু, আপনি সূর্যকে ডেকেছেন? তুই তাদের শুনতে পারি না? হ্যাঁ, শেষ সূর্য, যার উত্তাপে সব কিছু চলে পুড়ে ছাই হয়ে যায় চাই, আর ঘুমটা টাইটেলটা আপনার কাছ থেকে পেয়ে গেলাম। সূর্য! ওই পোশাকটা গায়ে চড়িয়ে আমিও যখন তখন চিৎকার করতে পারতাম। ঘুষে ঢুকিয়ে দিয়ে ওই বাড়ি গাড়ি তৈরি করে ওই বেকুচু ইন্টারভিউকে কয়েক করে প্রমোশন নিতে আমিও পারতাম। সাধারণ অনেক বিপদ আছে, অনেক ভদ্র ঘরের ছেলেকে তুই পিটিয়েছি। হাজার বার বেরাবো, সারা সারা মাস্টার দেখে দিয়ে এলো। দেখে বাচ্চামি করে পাগলের মতো নাচ গান করে তাহলে সারা আমি হাজার বার বেরাবো। আর বুঝতে পারবি না, এই তন্ময় সেন তার এলাকায় কোনো বেআইনি কাজকে করে ছাই দেবে না। ইন্সপেক্টর, আর ইন্সপেক্টর তন্ময় সেন কোটি কালোবাজারি কালো টাকার পাহাড় ভেঙে সমতল করতে পারে, তেমনি গুন্ডাবাজ সমাজ বিরোধীদের রুলের বাড়ি মেরে ঠান্ডা করতে ওই জানে। ইন্সপেক্টর তন্ময় সেনের মাটিতে বসে এই সূর্যকে স্পর্শ করা অলিক ক্ষয় পেয়া